তো আমরা 2023 এবং 2023 সালে কেমন ঘটনা ঘটেছিল এবং 2024 কী ঘটনা ঘটছে সেই বিষয় নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তার আগে মপ আপ রাউন্ডে হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 25 তারিখ তোমাদের সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন প্রসেস শেষ হলো, ঠিক আছে। অর্থাৎ এর পরবর্তী স্টেপ হচ্ছে মপ আপ। তো মপ আপ রাউন্ডের জন্য ডেটগুলো আমরা প্রথমে মনে করিনি। আজকের মধ্যে উইথড্র ডেট হচ্ছে 25/9/2024, অর্থাৎ যারা অ্যাডমিশন নিয়েছে তারা যদি ভাবে যে আমি না মপ আপ রাউন্ডে যাবো কিংবা আমি অ্যাডমিশন নেব না, তো সেক্ষেত্রে তারা উইথড্র করতে পারে এই তারিখের মধ্যে, অর্থাৎ আজকের মধ্যে তারা উইথড্র করে নিতে পারে, ঠিক আছে। উইথড্র করে নিল কিংবা অ্যাডমিশন নেয়নি, এরকম সিটগুলোতে তোমাদের কী হবে, মপ আপ রাউন্ড হবে, ঠিক আছে। এবার সেই সংখ্যাটা খুবই কম হয়, খুব বেশি হয় না। তো আমরা 2023 এবং 2023 সালে কেমন ঘটনা ঘটেছিল এবং 2024 কী ঘটনা ঘটছে সেই বিষয় নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তার আগে মপ আপ রাউন্ডে যে চয়েস ফিলিং এবং লকিং পিরিয়ড চলবে সেটা হচ্ছে 27 তারিখ থেকে নিয়ে 29 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এবং তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট হবে 1 তারিখ, অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ তোমাদের রেজাল্ট হবে। এবং তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন এবং অ্যাডমিশন নিতে পারবে 1 তারিখ থেকে নিয়ে 4 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এবার দেখো যে কারা কারা মপ আপে এলিজিবল, ঠিক আছে। মোট 4 ক্যাটাগরির মধ্যে পড়বে, ঠিক আছে। 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে যে যারা নিউ রেজিস্ট্রেশন করছে, একদম নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে। নিউ রেজিস্ট্রেশন করছে তারা এলিজিবল হবে, ঠিক আছে। যারা রেজিস্ট্রেশনই করেনি, ঠিক আছে, নিউ রেজিস্ট্রেশন হচ্ছে। 2 নম্বর হচ্ছে যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে সিট পেয়েছিল, ফার্স্ট রাউন্ড অথবা সেকেন্ড রাউন্ডে, ফার্স্ট রাউন্ডে হতে পারে সেকেন্ড রাউন্ডে হতে পারে, সিট পেয়েছিল কিন্তু তারা অ্যাডমিশন নেয়নি, ঠিক আছে, অ্যাডমিশন নেয়নি। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে তারা যারা হচ্ছে গিয়ে যে প্রথম এবং সেকেন্ড রাউন্ডে কোনো রকমের সিট পায়নি, তারা মপ আপ রাউন্ডে যেতে পারে, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে যে ধরো সেকেন্ড রাউন্ডে সিট পেয়েছিল কিন্তু তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ঠিকঠাক হয়নি, অর্থাৎ কোনো ডকুমেন্টসের কারণে তারা অ্যাডমিশন নিতে পারেনি, তো তারা এলিজিবল হবে, ঠিক আছে। তো এই 4 নম্বর ক্যাটাগরিতে একটু সমস্যা আছে, কারণ আমি গত বছর একটা কলেজে দেখিয়েছিলাম ডকুমেন্টস ভেরিফিকেশনে তার কমপ্লিট হয়নি কিন্তু তাকে মপ আপ রাউন্ডে এলিজিবল করেনি, ঠিক আছে। এখন এটা নিয়ম, কিন্তু এখন করছে কিনা সেটা একটা ব্যাপার। তো যাই হোক, যারা এই ঘটনাগুলো করেছে, অর্থাৎ প্রথম রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে সিট পেয়েছিল কিন্তু অ্যাডমিশন নেয়নি, তাদের জন্য এক্সট্রা চার্জ 200 টাকা লাগবে, ঠিক আছে। মপ আপ রাউন্ডের জন্য তাকে এক্সট্রা 200 টাকা চার্জ লাগবে। আর যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কোনো সিট পায়নি তাদের ক্ষেত্রেও 200 টাকা লাগবে, ঠিক আছে। একমাত্র যারা নতুন রেজিস্ট্রেশন করছে এখানেও 200 টাকা, একমাত্র নিউ যারা রেজিস্ট্রেশন করবে তাদের লাগবে 700, অর্থাৎ পূর্বে তোমরা 500 টাকা দিয়েছিলে আর এই মপ আপ রাউন্ডের জন্য 200, তাহলে মোট এই 700 টাকা তোমাদের লাগবে যারা নিউলি রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝে গেছো। তো আমাদের যখন সিট ম্যাট্রিক্স বের হবে যে কতগুলো সিট ফাঁকা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যানালাইসিস খুব ভালোভাবে করতে পারবো, ঠিক আছে। তো যারা ইচ্ছুক আছো তারা অবশ্যই মপ আপে যাও। আমরা এবারে অ্যানালিসিস করবো 2023 এবং 2024 সালে কী ঘটনা ঘটেছে, ঠিক আছে। তো প্রথমে 2023 সালটা দেখি যে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ডিফারেন্স কত ছিল, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডের মধ্যে কতগুলো ডিফারেন্স ছিল, এবং 2024 কী ঘটনা ঘটেছে সেটা দেখো। 2023 সালের ফার্স্ট রাউন্ডে ওপেন ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 3129, সেকেন্ড রাউন্ডে হয়ে গেছিলো সেটা 3386। এবার দেখো এর মধ্যে ডিফারেন্স দেখো মোটামুটি 200 সামথিং, ঠিক আছে। এবং থার্ড রাউন্ডে 3472, অর্থাৎ নিউলি কিছু স্টুডেন্ট থার্ড রাউন্ডে পেয়েছিল কিন্তু বেশিরভাগটাই কোথায় এসেছিলো না তোমার হচ্ছে মা সারদা বা যে প্রাইভেট কলেজগুলো আছে সেগুলো থেকে অনেকে রিস্ক নিয়ে মপ আপ করেছে, অ্যাডমিশন নেয়নি, এরকম হয়েছে, ঠিক আছে। বা কেউ হয়তো নিউলি অ্যাডমিশন পেয়েছেও। ওবিসি এই ক্যাটাগরিতে দেখো ফার্স্ট রাউন্ডে গিয়েছিলো 4208, সেখানে সেকেন্ড রাউন্ডে 5149, অর্থাৎ প্রায় 900 ডিফারেন্স, 900রও বেশি। থার্ড রাউন্ডে দেখো 5428, তাহলে এই ডিফারেন্সটা অনেকটাই কমে গেল। এবার ওবিসি বি দেখো 3354, সেখানে সেকেন্ড রাউন্ড গেছিলো 3785, অর্থাৎ এখানেও প্রায় 400 মতো, 400 সামথিং। এবং 3919, এখানে 200রও কম, অর্থাৎ কেমন হয় বুঝতে পারছো। আমরা অবশ্যই 2024 বলবো। তারপরে ইডাব্লিউএস দেখো 5513, সেখানে সেকেন্ড রাউন্ডে 6823, অর্থাৎ প্রায় এখানে 1300 মতো গিয়েছিলো, ঠিক আছে। এবং দেখো থার্ড রাউন্ডে 7134, অর্থাৎ 300 সামথিং, ঠিক আছে। এসি ক্যাটাগরিতে 5790 ফার্স্ট রাউন্ডে, 6305 হচ্ছে তোমার সেকেন্ড রাউন্ডে, অর্থাৎ এখানে প্রায় 600-500 সামথিং।
এবং এসসি থার্ড রাউন্ডে 6440, অর্থাৎ এখানে 100 সামথিং গিয়েছিল। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই। এসটি ক্যাটাগরিতে 20,580, সেকেন্ড রাউন্ডে 21,312, এবং হচ্ছে দেখো থার্ড রাউন্ডের মধ্যে ডিফারেন্সটা খুবই কম। অর্থাৎ বুঝতে পারছো যে 2024 সালে যারা পাবে এরকম অতটা ডিফারেন্স হয়নি, মোটামুটি সামথিং এরকমই আমরা দেখছি। ঠিক আছে, তো চলো এবার আমরা 2024-এর ওপেন ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডে কত পর্যন্ত গিয়েছিলো এবং সেকেন্ড রাউন্ডে কত পর্যন্ত গিয়েছিলো। ঠিক আছে, দেখো ফার্স্ট রাউন্ডে গিয়েছিলো 2689, এবং সেটা সেকেন্ড রাউন্ডে কত গেছে 2850। ডিফারেন্সটা দেখো, ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের মধ্যে 200-রও কম গেছে। ঠিক আছে, যেখানে এখানেও ওরকমই গেছিলো, দেখো 200 সামথিং, এখানে 200-রও কম, মানে ব্যাপার একই। ওবিসি ই ক্যাটাগরিতে দেখো কী হয়েছে, ফার্স্ট রাউন্ডে গেছিলো 3711। ঠিক আছে, যে সেখানে সেকেন্ড রাউন্ডে গেছে 4304। আমি এটা বলেছিলাম যে প্রায় 4400 প্লাস যাবে সেকেন্ড রাউন্ডে, কিন্তু সেটা হয়নি। আমি এটা 3029, 3000-এর কাছাকাছি ভাবছিলাম, তো আমি ভেবেছিলাম ওটা 300 মতো যাবে, সেটাও যায়নি। আর এখানে ভেবেছিলাম যে 600-700 যাবে, তো সেখানে 700 যায়নি, 600 মতো গিয়েছে। এবার ওবিসি বি ক্যাটাগরি দেখো ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 2953। ঠিক আছে, সেখানে সেকেন্ড রাউন্ডে গিয়েছে 3319। এবার দেখো এই জায়গাটা ভাবো, এই জায়গাটা তুলনা করো। ঠিক আছে, এখানে দেখো এখানে প্রায় 350 প্লাস গেছে, আর এখানেও দেখো ওই রকমই। ঠিক আছে, মানে ওবিসি বি ক্যাটাগরি ওবিসি এ ক্যাটাগরি মোটামুটি একই রকম আছে, এখানে 900, এখানে প্রায় 600, মানে মোটামুটি এগুলো তাও একটা গেছে, ধারে গেছে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে দেখো ফার্স্ট রাউন্ডে গিয়েছে 5171, আর সেকেন্ড রাউন্ড গিয়েছে 5988, অর্থাৎ এখানে প্রায় ওই 800-র কাছাকাছি, 800। আর এখানে কত গেছিলো দেখো 1300, মানে অনেক এবছর কাট অফ হাই হয়েছে। ঠিক আছে, তবুও তো পেয়েছে, একটা ভালো ব্যাপার। অনেকে তো মানে ওপেন ক্যাটাগরি অবস্থা তো একদম নাজেহাল অবস্থা। ইডাব্লিউএস ওবিসি এ ওবিসি বি এগুলো তো মোটামুটি ঠিক আছে, যে না মানে প্রিভিয়াস ইয়ারের থেকে অনেক কম ঠিকই, কিন্তু কী বলতো ডিফারেন্সটা, এই যে ডিফারেন্সটা র্যাঙ্কের যে ডিফারেন্স মোটামুটি একই আছে। এসসি ক্যাটাগরি দেখো 5435 গিয়েছিলো ফার্স্ট রাউন্ডে। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে 5435 গিয়েছিলো, সেকেন্ড রাউন্ডে 5893, অর্থাৎ এখানে প্রায় 400 450 প্লাস। ঠিক আছে, আর এখানে দেখো এখানে গিয়েছিলো প্রায় 700 550-র কাছাকাছি, 500 সামথিং। তার মানে এগুলো মোটামুটি ঠিক আছে। এবার এসটি ক্যাটাগরি দেখো 16869 পর্যন্ত গিয়েছিল ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে দেখো 18224। তার মানে অবস্থা সবারই খুব একটা ভালো নয়। তার মানে দেখো এবার তুমি এটা মোটামুটি আইডিয়া লাগাতে পারো যে এখানে প্রায় 50 প্লাস যেতে পারে, 50-60 মপ আপ রাউন্ডে, এর থেকে বেশি ও নাও যেতে পারে। ঠিক আছে, এখানে তুমি এই সাপেক্ষে ভাবো মোটামুটি 200 যেতে পারে। এবার দেখো মপ আপ রাউন্ডে কত যেতে পারে, এখান থেকে মানে ম্যাক্সিমাম 50 প্লাস ধরো, 2900 মতো যেতে পারে। ঠিক আছে, এখানে তুমি 200 বা 300 ধরে রাখতে পারো, 4600 ম্যাক্সিমাম 4600 পর্যন্ত যেতে পারো ওবিসি। ঠিক আছে, তার থেকে কম যাবে ধরো। ঠিক আছে, এখানে তুমি ধরে রাখতে পারো 3500 প্লাস যেতে পারে ম্যাক্সিমাম ওবিসি বি। ইডাব্লিউএস ক্যাটাগরি 6100 পর্যন্ত যেতে পারে হয়তো। ঠিক আছে, এসসি ক্যাটাগরি 6000 ম্যাক্সিমাম, 6000 প্লাস। ঠিক আছে, আর এসটি ক্যাটাগরি নাও যেতে পারে, 19000-ও যেতে পারে এরকম। আশা করছি তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে কীরকম হতে পারে। তো যারা এরকম পজিশনে আছো তারা অবশ্যই মপ আপ রাউন্ড অ্যাটেন্ড করো, আশা করছি একটা কলেজ পেতে পারো। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো।